ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, মৃত্যু সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করবা। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা নিশ্চিত সময় আসার আগ পর্যন্ত ইবাদত করার কথা বলেছে। তাহলে দুনিয়ার ভিতরে যদি ইবাদত বন্দেগী না করে, দুনিয়ার ভিতরে কেউ ইবাদত বন্দেগী ছাড়া যদি জীবন চলমান রাখে, সে কি কখনো সফল কাম হতে পারবে? আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ও আমার বান্দা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত। যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তখন আর কুঠের ভিতরে আপিল আর চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ ডেকে ডেকে বলতেছে, চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এক নাম্বার, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা, জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। কোন পর্যন্ত করবা? সুনিশ্চিত সময় মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করবা। এখন যদি কোনো বাটপার আর বন্ড বলে তোমার ইবাদত বন্দেগী দরকার নাই, আমার হাতে খালি হাত দিয়ে মুরিদ হয়ে যাও, ইবাদত বন্দেগী দরকার নাই, তাহলে বুঝতে হবে এটা বন্ড এবং বাটপার। কথা বলেন ঠিক কিনা? পীর নামে কিছু বন্ড আছে যারা বলে, আমার হাত ধরবি, ইবাদত লাগবে না, আমার কাছে মাঝে মধ্যে গরু লয়ে আইবি, মাঝে মধ্যে ছাগল লয়ে আইবি, কিচ্ছু লাগবে না। মনে রাখতে হবে এগুলো ঈমান চুর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ওফাত মুবারকের আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আয়াতের নিসবত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বে তো দূরের কথা, সামান্য একটা গুনাহ হলে হয়রান পেরেশান হয়ে যাইতো। বলেন না আল্লাহু আকবার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না দারুল হিকমা ইসলামিক একাডেমি গাজীপুর এর উদ্যোগে ইসলাহী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান মেহমান প্রধান আলোচক মঞ্চে উপবিষ্ট উস্তাজুল আসাতিজা আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা এবং এই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান তলবে আলেম উলামায়ে কেরামগণ সর্বপ্রথম আসুন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই বরকতিপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার মতন তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বল আলহামদুলিল্লাহ।
আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার সরকার কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা বন্ধুবর শরীফ হুসাইন ভাই, আমাদের অত্যন্ত মহব্বতের মুশারফ হুসাইন ভাই, অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন একজন বড় ভাই। আল্লাহ তাআলা ওনার এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। আপনারা এই এলাকায় যে একটি মাদ্রাসা আছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আপনাদের পাশে সুন্দর একটি প্রতিষ্ঠান, দিনের একটি মার্কাজ, দিনের একটি ইসলামকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটি ক্যান্টনমেন্ট, আর এই মাদ্রাসার ছাত্ররা হচ্ছে এক একজন ইসলামের সৈনিক। তো আপনারা এই সৈনিকদের পাশে থেকে খুশি না বেজার? সকলে জুড়ে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে মাদ্রাসার এই অনুষ্ঠানে এসে আপনারা এই যে একটু জিকির করলেন, আল্লাহর গুণগানের দু একটি কথা বললেন, আমার মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, এই যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান অল্প দিনের মধ্যে এসেছেন মুশারফ ভাই, আলহামদুলিল্লাহ সুন্দর একটি জান্নাতি বাগান সাজিয়েছে। এই মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? দিনের মার্কাজের সাথে আমাদের মহব্বত ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যদি মহব্বত এবং ভালোবাসা রাখতে পারি, পরকালে এটা আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জন্য তো আমরা কত কিছু করি বাবা, দুনিয়ার জন্য গাড়ি করতেছি, বাড়ি করতেছি, মেল ফ্যাক্টরি, কল কারখানা, ব্যাংকে টাকা জমাইতেছি সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু পরকালে যে আমাকে যা সুখে থাকতে হবে, এই জন্য কিন্তু ওই রকম কিছু আমরা করি না বা করার চেষ্টাও করি না। মোটামুটি করি আলহামদুলিল্লাহ। এখানে যাদেরকে দেখতেছি মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি আছে, সকলের পাঞ্জাবি পরা, সুন্নতি লেবাস পরা, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। তো সম্মানিত উপস্থিতি, আমাদের পরকালে যেন আমরা সুখে থাকতে পারি, এই জন্য আমাদের সামান তৈরি করা, নাকি বলেন ইনশাআল্লাহ? এই সামানগুলো আমাদের তৈরি হবে মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামদের সাথে, তলবে ইলমদের সাথে যখন মহব্বত রাখবো, আমাদের সামানগুলো তখন তৈরি হয়ে যাবে, বলেন না আল্লাহু আকবার। এই যে তলবে ইলমগুলো আছে, হয়তো দেখতেছি ছোট দুষ্টামি করে, কিন্তু এদের পায়ের নিচে আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতে, ফেরেশতাদের নূরের যে পাখা আছে এদের পায়ের নিচে সম্মানে বিছায়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়ার ভিতরে যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা করায়, এরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, বলেন না আল্লাহু আকবার। কার কাছে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর কাছে। আমরা হয়তো দুনিয়াতে দেখি যে আমাদের দুনিয়াতে এমপি মন্ত্রী অমুক তুমুক শ্রেষ্ঠ, বা তারা ধনীর কাতারে আছে, তাদের সম্মানিত, কিন্তু আল্লাহর খাতায় এই তলবে আলেমরা, উলামায়ে কেরামরা আল্লাহর খাতারে তারা শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। এই তলবে আলেমদের সাথে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে, এই সাউন্ডটা আরো বাড়াও, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 22 নং আয়াত তেলাওয়াত করেছি। এ দিয়ে আমি দু চারটি কথা বলবো, সময় অল্প, অল্প সময়ে অল্প কিছু কথা বলবো। এই কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করে দেন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা এখানে কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি
الوالدين إحسانا আমার আপনার মালিক আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদের জন্য দুইটা সিদ্ধান্ত, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ও আমার বান্দা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত। যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় তখন আর কুঠের ভিতরে আপিল আর চলে না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ ডেকে ডেকে বলতেছে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এক নাম্বার, আল্লাহ তাবুদু, আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা, জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, মৃত্যু সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করবা, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা নিশ্চিত সময় আসার আগ পর্যন্ত ইবাদত করার কথা বলেছে। তাহলে দুনিয়ার ভিতরে যদি ইবাদত বন্দেগী না করে, দুনিয়ার ভিতরে কেউ ইবাদত বন্দেগী ছাড়া যদি জীবন চলমান রাখে, সে কি কখনো সফল কাম হতে পারবে? আমার সাথে কথা বলতে হবে ভাই। আপনারা কি বুঝতেছেন না আমার আলোচনা? নাকি আমার আওয়াতে আপনারা বেজার হয়ে গেছেন? রহমানী সাহেব তো অনেক সুন্দর আলোচনা করতেছিলেন, মনে মনে কইতেছেন তো হুজুরই তো ভালো আসলে, কি আইলো? হ্যাঁ, রহমানী সাহেবের আলোচনার কাছে আমার ওই রকম নাই, দেন না গলা ফাটা ফুটা। ওনারা সারা বাংলাদেশে সব জায়গায় বড় বড় জায়গায় কথা বলেন, আমি তো ছোট মানুষ। তো যে কথাগুলো বলতেছি যদি বুঝেন একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাবুদু, আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। কোন পর্যন্ত করবা? সুনিশ্চিত সময় মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করবা। এখন যদি কোনো বাটপার আর বন্ড বলে তোমার ইবাদত বন্দেগী দরকার নাই, আমার হাতে খালি হাত দিয়ে মুরিদ হয়ে যাও, ইবাদত বন্দেগী দরকার নাই, তাহলে বুঝতে হবে এটা বন্ড এবং বাটপার, কথা বলেন ঠিক কিনা? পীর নামে কিছু বন্ড আছে যারা বলে আমার হাত ধরবি, ইবাদত লাগবে না, আমার কাছে মাঝে মধ্যে গরু লই আইবি, মাঝে মধ্যে ছাগল লই আইবি, কিচ্ছু লাগবে না। মনে রাখতে হবে এগুলো ঈমান চুর, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ওফাত মোবারকের আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আয়াতের নিসবত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বে তো দূরের কথা, সামান্য একটা গুনাহ হলে হয়রান পেরেশান হয়ে যাইতো, বলেন না আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম জীবনে নামাজ ছাড়ে নাই, নবী জীবনে নামাজ ছাড়ে নাই। যেই বন্ড আর বাটপার গুলো বলে নামাজ লাগবে না, আমরা শরীয়তের দাঁড়াদারি না, আমরা মারিফত নিয়ে গান গাই, বুঝতে হবে এগুলো বন্ড এবং বাটপার, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাবুদু, আমার ইবাদত বন্দেগী করবা, জীবনের শুরু থেকে নিয়ে
যেই পর্যন্ত তোমার মৃত্যু না আসবে ওই পর্যন্ত আমার গোলামি আমার দাসত্ব করবা, আমার হুকুম মানবা, আমার নিষেধগুলো বর্জন করবা। এইভাবে যদি চলতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা ইবাদত বন্দেগী করবি ঈমানকে সঠিক করে, আমি আল্লাহ তাআলা বলে দিতেছি তোমার জন্য নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছি তো ভাই? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে বলতেছে, এদিকে ঘুরাই দেন, আমার সমস্যা হইতেছে, আমার দিকে দিয়েন না, পিছনে দেন। আল্লাহ তাআলা বলেন, ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, পাশাপাশি আমার ইবাদতের সাথে অন্য কাউকে আর শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে যায় যায় বলা যাইব না, ওগো পীর বাবা তোর কাছে আইছি, আমারে একটা সন্তান দে, এরকম কথা বলা যাইবনি। ও মাজারের খাদেম, তোরে টাকা দিলাম আমার পীর বাবার কাছে, তুই যায় কইবি আমার জন্য সন্তান দে, এরকম কথা বলা যাবে? ভাইরা আমার, এরকম কোন শিরিক করা যাবে না। যদি শিরিক না করেন, ইবাদত বন্দেগী করেন, আপনি মনে রাখবেন আরেকটি কাজ আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকের সমাজের সন্তানেরা আল্লাহর ইবাদত করলেও মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে চায় না, অথচ আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পাশাপাশি তোমার মা তোমার বাবার খেদমত করবা, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ভাষায় কথা বলবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে একটা সুন্দর কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই, আমার দিকে তাকান। ইহসানা এই শব্দটি ব্যবহার করা হয়েছে, ইহসান শব্দ কেন ব্যবহার করা হয়েছে? ইনসাফ এবং ইহসান এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান। বলেন না আল্লাহু আকবার। আজকেও সকালে তাফসীর পড়তেছিলাম, তাফসীরের ভিতরে লেখেন ইহসান আর ইনসাফ এই দুইটার ব্যাখ্যা লিখেছে যে ইহসান শব্দ হচ্ছে, যে ইনসাফ শব্দ হচ্ছে যে আপনি আমার খেদমত করেছেন, আমি আপনার খেদমত করলাম, এটা হলো ইনসাফ। আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমি আপনাকে 10 টাকা দিলাম, এটার নাম কি? ইনসাফ। আর আল্লাহ বলছে দুনিয়ার সবার সাথে ইনসাফ করলেও তোমার মা বাবার সাথে ইহসান করবা। বলেন না আল্লাহু আকবার। ইহসান কাকে বলে? তোমার মা যদি তোমার জন্য 5 বছর খেদমত করে, তোমার মার জন্য তুমি ডাবল 10 বছর খেদমত করবা, এটার নাম হচ্ছে ইহসান। বলেন না আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় সমাজে আমার মা বাবা আমার জন্য কষ্ট করতে করতে জীবনটা কুরবান করে ফেলে, কিন্তু আমরা সন্তানরা মা বাবার জন্য সামান্য ত্যাগ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইহসান আচরণ যদি না করেন তাহলে হাসরের ময়দানে ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন, ইনসাফ করলেন সবার সাথে, মা বাবার সাথে যদি ইনসাফ করেন তাহলে হবে না। মা বাবার সাথে ইহসান ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। মা বাবা যদি 5 বছর খেদমত করে, তোমাকে 10 বছর খেদমত করতে হবে মা বাবার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায়
তোমার মা তোমার বাবা অথবা দুইজনের যে কোনো একজন বৃদ্ধ বয়সে পেয়েছো, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এটার ব্যাখ্যার ভিতরে মুফাসসিরে কেরামগণ লেখেন, আপনার সন্তান ছোটবেলায় বলেছে এটা কি লাইট, আবার জিজ্ঞাসা করেছে আব্বু এই লাইট দিয়ে কি হয়, আলো জ্বলে, আবার জিজ্ঞাসা করেছে এই লাইট কেন জ্বলে, এরকম 10 বার প্রশ্ন করেছে, কখনো আপনি বিরক্ত বোধ করেন নাই? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান 10 বার জিজ্ঞাসা করলো, বিরক্ত বোধ করলেন না? কিন্তু ওই মা ওই বাবা যখন বৃদ্ধ বয়সে ছোটর মতো হয়ে যায়, ছোট বাচ্চার নেই হয়ে যায়, ওই মা বাবা যখন বারবার প্রশ্ন করতে থাকে তখন সন্তানগুলো বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করে এটাকে বলা তোমার বড় ছেলের নাতি, বড় ছেলের ঘরে নাতি, আবার প্রশ্ন করে নাম কি অমুক, আবার প্রশ্ন করে কার ছেলে, অমুকের ছেলে। এরকম যখন 3-4 বার প্রশ্ন করে তখন কয় চিনো না, বারবার প্রশ্ন করো কে? ঠিক কিনা? ধমক মারে কিনা? কথা বলেন না কেন? ধমক মারে, কয় চিনো না, বারবার প্রশ্ন করো কে? এরকম ধমক মারে। অথচ আল্লাহ তাআলা বলতেছে উফফি ওয়ালা তানহারহুমা। এখানে একটা ভুল ব্যাখ্যা করা হয়, তাফসীরের মধ্যে লিখেছেন উফফি শব্দের অর্থ অনেকেই বলে যে মা বাবা যেন উফ করে শব্দ করে। না, মা বাবা উফ করে শব্দ করবে দূরের কথা, মা বাবা বারবার প্রশ্ন করবে, তুমি উফ করে শব্দ করতে পারবা না। মা বাবা বারবার প্রশ্ন করবে, বিরক্ত করবে, উহ করে শব্দ করতে পারবে না। কেননা আল্লাহ শুরুতেই বলছে ইহসান করো মা বাবার সাথে। তুমি যখন ছোটবেলায় বারবার প্রশ্ন করেছো, তোমাকে বলেছে আব্বু এটা 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 অমুক, এটা তমুক, কখনোই বিরক্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর কিছুই মনে থাকে না, ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে। বারবার প্রশ্ন করে আপনি ধমক মারেন, উহ করে শব্দ করেন, এইরকম করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কখনো খারাপ কথা বলবা না, উচ্চ সুরে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তুমি যখন তাদের সাথে কথা বলবা সর্বোচ্চ সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবা। বলেন না আল্লাহু আকবার। কারিমা শব্দের ব্যাখ্যায় তাফসীরে কেরামগণ লেখেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত ভাষা কোনটা? আপনি। কথা বলেন ঠিক কিনা? নেতারে কি কয়? তুমি করে কয়? কেমনে কয়? তুই করে কয়? আপনি। উমুক মহোদয় তুমুক মহোদয় এসেছে, উমুক নেতা এসেছে, তুমুক নেতা এসেছে, আপনি করে কথা বলে। অথচ এই নেতার চেয়ে 1000 গুণে সম্মানিত হচ্ছে মা বাবা। কিন্তু মা বাবাকে কেমনে কথা কয়? তুমি কইরা, তুই কইরা। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলে তুই কইরা তুমি কইরাও কথা বলা যাবে না, আপনি করে কথা বলতে হবে। কেমনে? কথা বলেন না কেন? কেমনে কথা বলতে হবে? কারিমা এটার তাফসীর ব্যাখ্যা করলে বোঝা যায় আপনি করে কথা বলতে হবে, তুমি করেও বলা চলবে না। মা বাবাকে সর্বোচ্চ সুন্দর সুশীল ভাষায়, সর্বোচ্চ সম্মানিত ভাষায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এতক্ষণ যে এই আলোচনা করলাম, কেন করলাম জানেননি? এই যে মাদ্রাসায় আপনাদের সন্তান কেন দিবেন, এই মূল আলোচনার সারাংশ এখন, মূল আলোচনার সারাংশ এখন বুঝবেন। কেন দিবেন আপনার সন্তানকে মাদ্রাসায়? যদি আলেম বানান এই মাদ্রাসায় দিয়ে, হাফেজ বানান, এই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ময়রা গেলে আপনার মা আপনি ময়রা গেলে আপনি মা আপনার কবরের সামনে আপনার সন্তান দাঁড়ায় দোয়া করবে। আলেম সন্তান চোখের পানি ফেলায় কাঁদবে। আপনি বাবা ময়রা গেলে আপনার কবরের সামনে চোখের পানি ফেলায় কানবে আর দোয়া করবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই মা যেই বাবা আমাকে ছোটবেলায় মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে
আদর স্নেহ দিয়ে যেইভাবে বড় করেছে, আমার মা বাবার কবরে এরকম সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার বলেন না? এই দোয়ার অর্থ হচ্ছে এটা, আল্লাহ আমার মার কবরে আযাব দিও না, আমার মাকে মাইরো না, আমার মার কবরে আযাব দিও না। বলেন না আল্লাহু আকবার? এই জন্য বাবা, যদি আলেম বানান, আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার জন্য কবরে দোয়া করবে, এই আলেম সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার? একজন হাফেজে কোরআন, সে 10 জন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? ওই হাফেজ হওয়ার জায়গা হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আল্লাহর নবী কিছু মানুষের বিরুদ্ধে নালিশ করবে, মামলা করবে, যারা কোরআনকে অপরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে, যারা কোরআনের খেদমত করে নাই, কোরআনের মাদ্রাসার খেদমত করে নাই, উলামায়ে কেরামের খেদমত করে নাই, উলামায়ে কেরামকে দেখতে পারে নাই, তলবে আলেমদেরকে যারা দেখতে পারে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী নালিশ করবে। বলেন না নাউজুবিল্লাহ? আর যদি উলামায়ে কেরামদের পক্ষে থাকেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, তলবে আলেমদেরকে ভালোবাসেন, এই মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারেন, এই মাদ্রাসার ওসিলায়, এই মাদ্রাসার সুপারিশে, আলেমদের সুপারিশে আপনার জান্নাতের দরজা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছে, আলেম হও, আলেমের বাবা হও, আলেমের নানা হও, আলেমের ছাত্র হও, যদি না পারো আলেমের সঙ্গ দেও, যদি তাও না পারো 5 নাম্বার, কিন্তু আলেম বিদ্বেষী হয়েও না। 5 নাম্বারটা যদি হও তাহলে জাহান্নামী হয়ে যাবা। এই জন্য ভাইরা আমার, আমরা মনে করব এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের এলাকার হেদায়েতের একটা রাস্তা, নাকি বলেন বাবাজিরা? অনেকে মনে রাগ করতেছে, কই হুজুর পাম দিবার আইছে না, পাম দিবার আইছে হুজুর না। যেই কথাগুলো বলতেছি হয়তো এখন বুঝবেন না, একদিন বুঝবেন, তখন বুঝলে আর লাভ হবে না বাবা। এখন যদি বুঝা মুশারফ সাহেব হুজুরের যদি একটু সহযোগিতা করেন, কথা দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে, এবং তাদেরকে সবসময় পাশে থেকে যদি একটু সুপারিশ করেন, হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবা, একটা মাদ্রাসা পরিচালনা করা অনেক কষ্ট। একটা মাদ্রাসা পরিচালনা করা, এতগুলো ছাত্রদেরকে দেখাশোনা করা, উস্তাদদেরকে দেখাশোনা করা, সব কিছু মিলে অনেক কষ্ট। তো তাদেরকে যদি একটু সাপোর্ট দেন, হাত ধরে যদি বলেন, হুজুর কোনো টেনশন করেন না, আমরা তো আছি, আপনার হাতের সাথে আমাদের হাত আছে, এরকম যদি বলতে পারেন, আখিরাতে ওই দিনও ওই আলেমও বলবে, হাতটা ধরে ওই দিন দুনিয়াতে আমাকে সহযোগিতা করছিলেন, আপনার হাতটা ধরলাম, চলেন একসাথে জান্নাতে যাই। কয় না? কয় না? বলেন না আল্লাহু আকবার? এই মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আমরা ছাত্র দিয়ে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? বুদ্ধি, পরামর্শ এবং হুজুরের হাত ধরে বলবো, হুজুর আপনি চিন্তা করিয়েন না, আমরা আছি।